রোববার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই দেশটিতে শুরু হয় ব্যাপক তোলপাড়। এরই মাঝে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এক বিস্ফোরক ঘোষণা কাঁপিয়ে দিয়েছে বিশ্ব রাজনীতিকে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার কি তবে সরাসরি যুদ্ধে নামছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ইরানের হামলাকে ঘিরে পুরো বিশ্বে এখন আলোচনা সমালোচনার ঝড়। এরই মধ্যে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান রণাঙ্গনে পরোক্ষভাবে যুক্ত হল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিশেষ ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালানোর উদ্দেশ্যে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের যে অনুরোধ যুক্তরাষ্ট্র করেছিল তা মেনে নিয়েছে লন্ডন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান। রয়টার্সের এক প্রতিবেদনে এই খবরের সত্যতা পাওয়া গেছে। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী স্টারমার স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট ও সীমিত এই প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। তারা এই অনুরোধ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাতে ইরান অঞ্চল জুড়ে নতুন করে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে না পারে। মূলত ইরানের ক্রমবর্ধমান হামলা থেকে ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল কারণ বলে উল্লেখ করেছেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক বিমান হামলা চালিয়েছে, যাকে তারা তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার বিরুদ্ধে একটি প্রাক প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এই হামলার পরই লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে দাঁড়িয়ে বিবৃতি দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে স্টারমার জোরালোভাবে পুনর্ব্যক্ত করেন, গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ব্রিটেনের কোনো সংশ্লিষ্টতা ছিল না। এমনকি ভবিষ্যতে ইরানের উপর কোনো নতুন হামলার ঢেউয়েও ব্রিটেন সরাসরি অংশ নেবে না বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তবে চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে, এর আগে ফ্রান্স জানায় খামেনিকে হত্যা করে তারা বেশ খুশি। সবশেষে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তারা তাদের এবং উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। দেশ তিনটির নেতারা যৌথ এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ইরানের নির্বিচারে এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলায় তারা হতবাক। বিবৃতিতে তারা আরও জানিয়েছে, তারা তাদের এবং এই অঞ্চলে তাদের মিত্রদের স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নেবে। সম্ভাব্য প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে, যাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা ধ্বংস করা যায়। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।